নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। বাঙালির সানডে মানে চিকেন অথবা মাটন, কারণ চিকেন মাটন ছাড়া কিন্তু বাঙালিদের সানডেটা কাটেই না। ছুটির দিন বলে কথা, একটু স্পেশাল কিছু না হলে হয় বলুন? এবার তো আবার পয়লা বৈশাখও পড়েছে রবিবারে, তাই আমি নিয়ে চলে এসেছি একদমই কম তেল মশলায় তৈরি হয়ে যাওয়া দারুণ সুস্বাদু মাটনের ঝোলের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 3টে মতো ছোট এলাচ। এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব। আমি হাতের সাহায্যে সবকিছুকে ভালো করে মাটনের সাথে মেখে নিচ্ছি। আর এইভাবেই মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর এর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। মাটনটাকে কষানোর আগেই আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর যেহেতু আগে সেদ্ধ করছি তাই মাটনটাকে কিন্তু 80% সেদ্ধ করে নিতে হবে, 100% কুক করতে হবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 250 ml জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে এবার সিটি আসতে দিতে হবে। আমার এই প্রেসার কুকারটাতে 6টা সিটিতেই মাটন ভালোভাবে অর্থাৎ 100% সেদ্ধ হয়ে যায়, তাই আমি আজকে 5টা সিটি দিয়ে নেব। এইভাবে মাটনটাকে রান্না করলে কিন্তু মাটনটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর রান্নাও করে নেওয়া যায় তাড়াতাড়ি, কারণ মাটনটা যতক্ষণে সিটি পড়বে ততক্ষণে কিন্তু আমি বাকি কাজগুলোকে গুছিয়ে নেব। দেখুন আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি 2 টুকরো করে কেটেছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দেব। এতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ যেমন হয়ে যাবে, তেমন মাংসের সমস্ত ফ্লেভারও কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। আর যেহেতু আলুটা আজকে প্রেসার কুকারে সিটি দেব না, কড়াইতেই রান্না করব, তাই এইভাবে আলু ছিদ্র ছিদ্র করে নিলে খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়, একটুও কিন্তু শক্ত থাকে না। আমি সমস্ত আলুগুলো একই রকম ভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ। হাতের সাহায্যে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আলুতে মাখিয়ে নেব আর তারপর এই আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখুন সমস্ত আলুতে আমার হলুদ লবণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা একটু পাশে রেখে দিয়ে আমি এবার মাংসের মশলাটা করে নেব। আমি এখানে নিয়েছি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ, 3 ইঞ্চির একটা আদার টুকরোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 10-12 কোয়া মতন রসুন। এই সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আজকে এই রান্নাটাতে কিন্তু আমি একদম কম মশলার ব্যবহার করছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপের থেকেও সামান্য একটু কম সর্ষের তেল আর এর মধ্যে সবার প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তেল এখানে আছে 50 ml মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। সব দিকটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, এরকম ভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি ওই আলু ভেজে তুলে নেওয়া একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তারই সঙ্গে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু রং পাল্টে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা এখানে কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর হালকা গোলাপি রং চলে এসেছে পেঁয়াজটাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব মিনিট 4-5 সময় ধরে। আর এই 4-5 মিনিট ভেজে নিলেই কিন্তু আদা রসুনের সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাবে। সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এখানে আমার 4-5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব 1.5 চা চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োও আমি এখানে 1.5 চা চামচ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প জল অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালো করে ফেটিয়ে রাখা 4 টেবিল চামচ মতন টক দই। টক দইটা দিয়েও খুব ভালোভাবে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আবারও তেল ছাড়তে শুরু করছে। দই দিলে কিন্তু এই মাটনটা খেতে ভীষণই ভালো লাগে। তবে যদি একেবারেই হাতের কাছে দইটা না থাকে তাহলে এখানে আপনারা দইয়ের পরিবর্তে কয়েক টুকরো টমেটো অ্যাড করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মাটন আর ভেজে রাখা আলু।
মাটন আর ভেজে রাখা আলুটা কিন্তু একসাথেই দিতে হবে। এবার আমি খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। আমি মাটন আর আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ খুবই ভালো হয়। আমি এখানে মাটনটাকে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2 পরে আবার একটু ঢাকনাটা খুলে নেব। নিয়ে আবারও একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঠিক এভাবেই মিনিট 10 সময় ধরে মাটন আর আলুটাকে কষিয়ে নিতে হবে। আজকে আমি যে পদ্ধতিতে মাটনটা রান্না করে দেখাচ্ছি, একবার অন্তত এইভাবে মাটন রান্না করে দেখবেন। স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে। আর এই রান্নাটাতে মশলাও কিন্তু আমি একদমই কম ব্যবহার করেছি। দেখুন আমার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে মিনিট 10 সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাটন স্টক বা মাটন সেদ্ধ করা জল। অনেকেরই মনে হতে পারে যে মাটন সেদ্ধ করে রান্না করলে বোধহয় খেতে ভালো হয় না। এমন একটা ধারণা কিন্তু একসময় আমারও ছিল, কিন্তু সেটা নয়, খেতে খুবই ভালো লাগে। কারণ মাটন সেদ্ধ করা জলটা কিন্তু আমরা এই রান্নাতেই ব্যবহার করছি, সেটা কিন্তু ফেলে দিইনি। যেহেতু খুবই অল্প জল দিয়ে মাটনটাকে সেদ্ধ করেছিলাম, তাই এখানে আরও একটু জল অ্যাড করতে হবে। আমি সামান্য একটু প্লেন জল এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মাটনটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। আলুটাকেও সেদ্ধ হতে দিতে হবে, সে কারণে আমি এখানে ঢাকা দিয়ে মাটনটাকে রান্না করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে মাটনটা রান্না হতে দেব মিনিট 10 মতন। দেখুন 10 মিনিট এখানে হয়ে গেছে। ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর এবার খুব ভালো করে একবার মিশিয়ে দিয়ে আলুগুলোকে একটু উল্টে দেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করে নিইনি, তাই আলুগুলো সেদ্ধ হতে একটু সময় তো লাগবেই। দেখুন আলুগুলো আমার এখানে উল্টে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি আরো 10 মিনিট। আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মিনিট 2 জন্য একটু কড়াইটাকে এভাবে খোলা রেখে মাটনটাকে ফুটিয়ে নেব। দেখুন মাটনটা এখানে আরো মিনিট 2 আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এটা বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি আর গরম মশলা দিয়েছি 3/4 চা চামচ। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের সাথে যারা মাটন খেতে ভালোবাসে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল হাজির হয়ে যাব আবারও নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।